আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আমাদের হাতে আজকে অনেক কথা রয়েছে, অনেক কিতাবাদি বই পুস্তকও রয়েছে, আর আপনাদের প্রশ্নও রয়েছে। তো সবগুলো নিয়ে আমাদেরকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে সব। তো প্রথমেই গতকালকের যে প্রশ্নটি আমরা উত্তর দিয়ে সারতে পারিনি সেটা দিয়ে শুরু করি। এক ভাই প্রশ্ন করেছিলেন যে একদিনে ঈদের নামাজ পড়া যায় কি না। হ্যাঁ, নিজের দেশে কোথাও যদি চাঁদ দেখা যায়, গতকালকের প্রশ্নের জবাব দিচ্ছি, যে নিজের দেশের কোন সীমান্তে যদি চাঁদ দেখা যায় তাহলে পুরো দেশ নামাজ পড়তে পারে, এবং সেখানে নির্ভরযোগ্য সাক্ষী যদি থাকে কয়েকজন যে হ্যাঁ আমরা চাঁদ দেখেছি সচক্ষে, তাহলে। আচ্ছা, আরেকটি হলো যে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেছে আর সেটা নিয়ে সারা দুনিয়া একসাথে ঈদের নামাজ পড়বে, এইটা এস্টাবলিশ করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ বলেন নাই যে তোমরা আকাশে উঠে দূরবীন দিয়ে চাঁদ দেখো, এটাও বলেন নাই। হেলিকপ্টারে উঠে চাঁদ দেখো, এটাও বলেন নাই। বা এক সুমলে রুইয়াতিকুম, যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো, এটা বলেন নাই। পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে তোমরা সবাই রোজা রাখো, এটা বলে নাই। আজকে কি ঘটছে সেটাও হুজুর বলে দিয়ে গেছেন। কিয়ামতের আগে কি ঘটবে তাও হুজুর বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। মিশকাত শরীফের কিতাবুল ফিতানে বিশাল ভবিষ্যৎবাণীর তালিকা আছে, হুজুর করেছেন। তো সুতরাং চাঁদ কিভাবে দেখবে এটা কি হুজুর জানতেন না? তো তা তো হুজুর খুলেই বলতে পারতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে তোমরা সবাই খবর পেলে নামাজ পড়ি। আজকে টেলিভিশন আসবে, আজকে রেডিও আসবে, আজকে বেতার যন্ত্র আসবে, এটা তো হুজুর জানেন না। হুজুর বলেছেন নিজেরা তোমরা চাঁদ দেখে তারপরে রোজা রাখবা, রোজা ছাড়বা। এটার একটা উদ্দেশ্য আছে। পৃথিবীতে একই সপ্তাহে যদি কয়েক জায়গায় ঈদের নামাজ হয় কয়েকদিন ধরে চাঁদ দেখার কারণে, চাঁদ দেখার ডিফারেন্সের কারণে, যেমন পশ্চিম দেশগুলোতে চাঁদ দেখবে আগে, তারপরের দেশগুলোতে পরে দেখবে, তারপরের দেশগুলোতে পরে দেখবে, এই কারণে বিভিন্ন জায়গায় যদি ঈদের নামাজ হয়, আজকে বাংলাদেশে হলো, কালকে অমুকখানে হলো, পরশু অমুকখানে হলো, সারা বিশ্বব্যাপী এক সপ্তাহ ধরে যদি ঈদের নামাজের আনন্দ চলে, ঈদের আনন্দ চলে, অসুবিধাটা কোন জায়গায়? এটাই তো আল্লাহ তাআলা চান, সপ্তাহব্যাপী আনন্দ মানুষ করবে, এটাই তো আল্লাহ তাআলা চান। তো এখানে দোষের কিছু তো নাই। এটাকে একদিনে করতেই হবে, মুসলমানের ঐক্যের প্রতীক একবারে এটা, এটা হলো আরেক, এটা এটা ঠিক না কথাটা। ঐক্যের প্রতীকী আকারে একদিনে নামাজ পড়লে এক হয়ে গেল মুসলমান না। তাহলে রাসূলুল্লাহর কথা হলো এটাই। চলুন আমরা আরেকটা বিষয়ে চলে যাই। সে বিষয়টা হলো এই, অনেক সময় আমরা কথা বলি, আপনারা তো জানেন যে বিশেষ করে রোজার মাসে ইফতারের পূর্ব মুহূর্তে নির্ভুল মিষ্টি কথা বলাটা কত কষ্টকর, এটা আপনারাও জানেন। আমি তো ভুক্তভোগী। তো অনেক সময় বলতে বলতে দু চার কথা এদিক সেদিক হয়ে যেতেও পারে। এই জন্য আপনাদের খিদমতে আমার ক্ষমার হাত সবসময় রইল। এগুলো আপনারা তাছাড়া এমন অপ্রস্তুতিকর প্রশ্ন, বিব্রতকর প্রশ্ন করার কারণই হচ্ছে, যেসব প্রশ্ন করার কারণে বলতে হয় আমাকে এই ধরনের কথা, সেসব প্রশ্ন করার কারণটা কি? হয়তো যিনি প্রশ্ন করছেন তিনি অনুষ্ঠান দেখেননি, কারো কাছে শুনে তিনি রেগে গেছেন, অথবা আমরা যে জবাব দিচ্ছি তার খানিকটা মাত্র শুনেছেন। যেমন গতকালকের একটা বিষয়, যেটা খানিকটা মাত্র শুনে খেপে গেলেন, যে মাদ্রাসা চাঁদা দেওয়া বেদাত, এটুক কথা আপনার কানে গিয়েছে। আসলে কি কথাটি তাই? বেদাত কত প্রকার? প্রথম বেদাত ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে মুবাহ, তারপরে মাকরু, তারপরে হারাম। তো মাদ্রাসাতুর রাসূলুল্লাহর আমলে এরকম দাওরায়ে হাদিস, কামেল টাইটেল, ফাজেল তো ছিল না তো। আর বেদাত মানে কি? হুজুরের সময় ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এইটাকে তো বেদাত বলে। এটা আপনারাও বলেন, আমরাও বলি, সবাই বলে। তাহলে যে মাদ্রাসায় আমরা পড়ি, এটা কি সে হুজুরের সময় ছিল? হুজুরের সময় কি ক্লাস ছিল? দাওরায়ে হাদিস নামে কোনো ক্লাস, টাইটেল নামে কোনো ক্লাস কি হুজুরের সময় ছিল? হুজুরের সময় মাদ্রাসা বোর্ড কি ছিল? ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো তো নামই হুজুরের সময় ছিল না, এগুলো আসলো পরে। তাহলে এটাও বেদাত। তবে কোন তত্ত্বার বেদাত? বেদাতে ওয়াজিবা, এগুলো অনিবার্য বেদাত। এগুলো না করলে ইসলাম থাকতো না, এগুলো ইসলাম ধরে রাখতো। সেজন্য এই বেদাতগুলো করতে হবে। সব বেদাত হারাম তা না। কুল্লু বিদআতিন দালালা, তার অর্থ না গুমরাহি যেসব বেদাত খারাপ, এগুলো সবই খারাপ। কিন্তু যেটা অনিবার্য, আমরা তো খুলেই বলেছি, যেমন আজকে টেলিভিশনে কথা বলছি, এটা কি বেদাত নয়? কিন্তু এটা কি দিনের জন্য প্রয়োজনীয় নয়? ঠিক একইভাবে মাদ্রাসা প্রয়োজনীয়, মাহফিল প্রয়োজনীয়, যদিও তা বেদাত কিন্তু অনিবার্য, করতেই হবে সেই বেদাত। মাদ্রাসায়
যে মাদ্রাসার সাথে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, গোরাবা ফান্ড আছে, লঙ্গরখানা আছে, সেসব মাদ্রাসায় যাকাতের অর্থ দেয়া যেতে পারে কাউকে মিল্কিয়াত দিয়ে। হয় ছাত্ররা মালিক হবে, নাহলে ছাত্রদের গার্জিয়ানশিপ নিয়ে শিক্ষক মালিক হবে। মালিক হলেন সেই মালিককে জাকাত দেয়া যাবে। কিন্তু যেই মাদ্রাসায় হোক, সেখানে কোরআন হাদিস পড়ানো, যে মাদ্রাসায় এতিমখানা নাই, লিল্লা বোর্ডিং নাই, গোরাবা ফান্ড নাই, লঙ্গরখানা নাই, সেই মাদ্রাসায় শুধু মাদ্রাসা ঘরের জন্য, শিক্ষকের জন্য, পড়াবার জন্য, বেতনের জন্য, সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না। এটা আমার তো একার কথা না, আপনাদেরও কথা, সবাই জানে। কিন্তু শুনেছেন উনি এক শব্দ শুনে খুব খেপে গেলেন। না, পুরোটাই শুনতে হবে। পুরোটা শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন, বুঝতে না পারলে আর যিনি দেখেছেন তার কাছে বুঝে নেবেন। সুতরাং আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। মাদ্রাসায় চাঁদা দেওয়া, দান করা, এগুলো করা যাবে, মান্নত করা যাবে, মসজিদে মান্নত করা যাবে, শুধু জাকাত ফিতরার ক্ষেত্রে এই জায়গায় মাদ্রাসায় মসজিদে জাকাত দেওয়া যাবে না। মাদ্রাসা সংশ্লিষ্ট গরিব তালেবে ইলম যারা আছে, ওরা খেয়ে লেখাপড়া করে, ওদেরকে সেই টাকাটা দিতে হবে। তো যারা আমরা মাদ্রাসার চাঁদা গ্রহণ করি, প্রত্যেক মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এতিমখানা তো আছেই, সেখানে চাঁদা নিবে, মাদ্রাসা কেন নিবে? ব্যাপারটা ক্লিয়ার। আরেকটি বিষয় এবার আমরা চলে আসি। এই যে আমরা কাফেলা অনুষ্ঠানটা দেখাই, একটা মাস চলে গেল, কয়েকটি বছর ধরে আমরা এই অনুষ্ঠানটার পেছনে বেশ বিরাট একটা টিম আমরা আমাদের চ্যানেল আইয়ের সম্মানিত পরিচালক শাইখ সিরাজের তত্ত্বাবধানে এবং তারই পরিকল্পনায়, চিন্তা চেতনায় এবং তার সাহস, তার প্রেরণায় আমরা এতদূর এগিয়ে আসছি। আজকে এই যে কাফেলা আমরা দেখাচ্ছি, বিরাট একটা টিমের পিছনে কষ্ট করি, আর আমি কষ্ট করি, এটা আমরা একা করি না। এখন এটাতে নানা ধরনের কথা আমাদের কানে আসে, যে হয়তো মিথ্যা করে নিয়ে এসছি, চুরি করে নিয়ে এসছি, মিথ্যা করে দেখাচ্ছি, এগুলো এই দেশে আছে, অন্য কোথাও নাই, এ ধরনের একটা সন্দেহ সকলের থেকে যেতে পারে। এমন এমন কিছু বিষয় প্রদর্শিত হয়েছে যেটার ব্যাপারে এ ধরনের কথা আসতেই পারে। আচ্ছা, আসো, এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমি কিন্তু নিজের মন থেকে একা করি নেই, বরং বিশ্বের কিছু কিছু পুস্তক আছে, যেমন সিরিয়া থেকে, বৈরুত থেকে একটি কিতাব আতলাসু সিরাতুন নববিয়্যা, এই কিতাব একলাস, যেটার ইউরোপ যেটা বিশ্বকোষ বের করেছে একলাস, এই আতলাসু সিরাতুন নববিয়্যা এক, আতলাসুল কোরআন, আতলাসুল কোরআন দুই, তারপরে আতলাসুল হাদিসের নববিয়্যা তিন। তারপর এই কিতাব তিনটির কথা আপনাদেরকে যে বললাম, এই তিনটা কিতাব, এই কিতাবগুলোর ভিতরে রয়েছে কি, এই দেখুন মানচিত্র রয়েছে। এই মানচিত্র কেন? নবীরা, আম্বিয়া আলাইহিস সালাম, আমাদের নবী মুস্তাফা, তারা কোথায় জন্ম নিয়েছেন, কোন দিক দিয়ে কোথায় গিয়েছেন, কোথায় কোথায় ইসলাম প্রচার করেছেন, কোথায় ইন্তেকাল করেছেন, পুরো একটা ম্যাপ দেওয়া আছে এই বইটার মধ্যে, এই আতলাসুল কোরআনের মধ্যে দেওয়া আছে। এটা আমি লিখিনি, সিরিয়া থেকে লেখা হয়েছে, বৈরুত থেকে লেখা হয়েছে। এইটার সাহায্যে আমরা সেখানে চলে যাই। তাহলে এই তিনটা গেলে। এই তুরস্ক থেকে আমি এনেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পারিবারিক জিনিসপত্র ইত্যাদি আমরা এনেছি। এটা কোত্থেকে এনেছি? প্রথম তুরস্ক থেকে সংগ্রহ করেছি এই পুস্তক, এটার থেকে এনেছি। তুরস্ক থেকে, এটা ইংরেজিতে অবশ্য লেখা, এখান থেকে এটা আমরা সংগ্রহ করে এখান থেকে নিয়েছি। তারপরে আরেকটি কিতাব, যেটা এই দেখুন, এই কিতাবটি কাউকাবুদ-দুররি কিতাব, ভিতরে এই কাউকাবুদ-দুররি কিতাবের লেখককে আমি তো সংগ্রহ করে শুধু আপনাদের কাছে উপস্থাপন করি, এটা আমার ব্যক্তিগত কোনো কিছু নেই। ডক্টর হাতেম ওমর তাহা, মহান্দিস ফরিদ আব্দুল সত্তার মাদানী, এরা মিলে 1 2 3 4 5 6 7 8 9 10 জন স্কলার তাদের সাহায্য নিয়ে, 10 জন স্কলারের সাহায্য নিয়ে এই কাউকাবুদ-দুররি বইটি লিখেছেন। এই বইটির মধ্যে, এই দেখেন, এই বইটির মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র। এই জিনিসপত্রগুলো কোথায় আছে, কোন মিউজিয়ামে আছে, কত সালে স্থাপিত করা হয়েছে, সবকিছু তারা এখানে লিখে দিয়েছেন এই বই পুস্তকে। এখানে লেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি, এই দেখুন। তারপরে এই যে এখানে এইগুলো, এই কিতাবটি থেকে আমি সংগ্রহ করেছি। এই কিতাবটি কোথায় লেখা? এটা তো আমাদের দেশের নয়। এই কিতাবটি লেখা কোথায় দেখুন, মদিনা মুনাওয়ারা,
কিতাব লেখা কোথায়? মদিনা মুনাওয়ারা, সেখানে ছাপা হয়েছে। মদিনা শরীফ থেকে এই কিতাবটি সংগ্রহ করেছে। এবার আসুন এইসব কিতাবের সাহায্যে এবং ফাইনালি যেখানে আমরা যাই সেখান থেকে জিওগ্রাফিক্যাল ওদের পর্যটন গাইড জোগাড় করি, পর্যটন গাইড দিয়ে তারপরে আপনি কি করি, বাকি প্রয়োজন মেটাই আমরা ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট খুঁজে সার্চ করে আমরা ওই জায়গা সম্বন্ধে কি রেফারেন্স পাচ্ছি সেটা সংগ্রহ করি। তারপরে কোরআন হাদিসে আমরা লেখাপড়া করতে গিয়ে ইতিহাসের কিতাবে কি পেয়েছিলাম সবগুলো মিলে একটি বিষয়ের উপরে, একটা এপিসোডের উপরে সন্ধ্যা থেকে আমরা লেখা শুরু করি। আমি সাহারি অথবা ফজর হয় লিখতে লিখতে, শুধু দেখি আর লিখি, এই করে আমরা একটা দাঁড়া করি। তো এই পরিশ্রমের পরেও ভুল ভ্রান্তি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আমিও সেই ধারাবাহিকতায় ভুলের ঊর্ধ্বে নই। কথা বলতে গিয়ে দু এক কথা ভুল ত্রুটি হতেই পারে, দেখাতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। এই বিষয়ে ক্লিয়ার যে আমার ভুল থাকতে পারে, কিন্তু এর পিছনে যে শ্রমটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কিছু উদ্ঘাটনের জন্য, সত্য উদ্ঘাটনের জন্যই আমাদের শ্রম। এরপরে আসুন আমরা যেসব কথা বলি অনুষ্ঠানে, কথাগুলো এই যে এটা যে নিয়ে আসছি এবার, এই যে এগুলো আমি নিয়ে আসছি, এগুলো ইন্টারনেট থেকে নিয়ে আসছি। যে আহলে আরবরা, আরব আমিরাতে, সেখানে মিলাদুন নবীর কথা, মেরাজের কথা, শবে বরাতের কথা, তিনটি বিষয় দিয়ে সেখানে জুমার খুতবা তৈরি করা হলো। সেই জুমাগুলোতে খুতবা দেওয়া হলো। আমি বলে ফেললাম আর আপনি বিশ্বাস করে নিলেন আর আপনি আমার উপর রাগ করলেন না, এমনটা কি হতে পারে না? আমার কথা মতো আপনিও ইন্টারনেট সার্চ করুন না, করে দেখুন, সেই দেশে পাতা লাগান, লোক আছে, এই বিষয়গুলি কি সত্য কি না। যদি ভুল হয়ে থাকে আমার, তাহলে তো হতেই পারে, সেজন্য আমি সেই উপযুক্ত শাস্তি পাবার। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে তো কথাগুলো বলতে আমার আপত্তি নেই, কথাগুলো তো ওরাই বলেছেন, আরবরাই বলেছেন, সে কথাটাই আমি শুধু এখানে আপনাদের কাছে শোনাচ্ছি, তাদের কাগজে আছে। এই তারপরে আসুন এবার এই যে দেখুন কবর জিয়ারত নিয়ে আজকে মজার পূজারি বলে বলে বলা হয়, কিন্তু এটা তো আমাদের কথা নয়। এই কিতাবখানি দেখুন আমরা খরিদ করেছি কোথায়, এই কিতাবটিও কিন্তু আমাদের বাংলাদেশের নয়। এই মাকতাবাতুস সাকাফা, এই কিতাবটি সাহেবুস সামুউল মালাকি আল আমির আব্দুল মজিদ ইবনে আব্দুল আজিজ, দেখুন কিতাবে তার ছবি দেওয়া আছে, তার জন্য উৎসর্গ করা হয়েছে। এই কিতাবটিও লেখা হয়েছে মদিনা মুনাওয়ারায় লেখা হয়েছে, খরিদ করেছি, তাও মদিনা শরীফ থেকে কিনেছি। মদিনা শরীফ থেকে কিনেছি। সেই কিতাবের মধ্যে দেখুন লেখা আছে ফজলে জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের রওজা জিয়ারতের ফজিলত। ফজিলতে এখানে তারা হাদিস এনেছে যে মানজারা বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমি জীবিত অবস্থায় দেখা করলে যেমন আমার রওজা জিয়ারত করতে যে আসলো হজের পর, ঠিক তেমনি। এই কথাগুলো হাদিসগুলো একটা নয় দুটা নয়, এক কিতাব ভর্তি। তারপরে রয়েছে শুধু একটা নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না, এই মর্মে যখন আমরা শুনি যাবে না, তখন আমরা এই কিতাব থেকে পাই। এটা মদিনা শরীফের কিতাব, বাংলাদেশের কিতাব নয়, আমি লিখি নাই, বা একটা কিতাব চুরি করে লেখাও যায় না। যে সেখানে তাওয়াসসুলের কথা লিখেছে দেখুন, হুজুর আত-তাওয়াসসুল ওয়া তাশাফফু বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাহি বারাকাতি মিন সুনানিল মুরসালিন ওয়া সালফিস সালেহিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কামনা করা এবং তাওয়াসসুল কামনা করা, এটা সালফে সালেহিন এবং আম্বিয়া আলাইহিস সালাম সকলেরই সুন্নাত। এবং তার উপরে একটা হাদিস এখানে এনেছে রুবিয়াল হাকিম কি قال আদম আলাইহিস সালাম ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় তোমার কাছে মাফ চাই, লা গাফারা লি। فقال ইয়া আদম, আল্লাহ তাআলা বললেন হে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান, কি করে মুহাম্মদকে চিনলি, বললাম আখলুকু, আমি তারে বানাই নাই এখনো। আদম আলাইহিস সালাম বললেন ইয়া রব লিআন্নাকা লামা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি মির রূহ ফারাফা'তু রাসি, যখন আল্লাহ আপনি আমার উপরে ভিতরে রূহ দিলেন, আমি তাকায়ে দেখলাম আরশের সুতুনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাই সেই ব্যক্তির নাম আমি মনে করি যাকে আপনি বেশি ভালোবাসেন, সেই জন্য আমি তার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি। এই হাদিসটা আমাদের দেশের কিতাবে নয়, সেই দেশের কিতাবে দিয়েছে। কিতাবের নাম হলো আত-তারগীব, তারগীব আহলুল মুওয়াদ্দাত ওয়াল ওয়াফা ফি সুকনা দারিল হাবিবিল মুস্তাফা, এলো কিতাবের নাম। লিখেছেন কে? শাইখ ইসমাইল ইবনে আব্দুল্লাহ আল আসকারারি লিখেছেন, 1182 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি এই কিতাব লিখেছেন। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নেত্রকোনা থেকে হান্নান খান বলছি। জি বলুন, প্রশ্নটা করুন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চেষ্টা করেছি যে আজকাল প্রায় সবই মুক্তিরে
যে ইমাম সাহেবরা মিলাদ করান, মিলাদ করেন অথবা দোয়া করেন, তারা দাঁড়ায় কাম করেন না, কাম করেন না। তার মানে হলো আমি বুঝতেছি নবীজি, আমি যতটুকু বুঝি যে নবীজির প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন না। নবীজির প্রতি যারা শ্রদ্ধা জ্ঞাপন করেন না, তাদের পিছনে কি আমাদের নামাজ ঠিক হবে? অথচ বলা হয়েছে জামাতে নামাজ পড়ার জন্য। তো এখন আমি কি করবো? আমি শুধু ওই যে নামাজ না, এই জুয়ের ছাড়া পড়া যায় না, জামাত ছাড়া পড়া যায় না, যেমন জুম্মার নামাজ, তারাবির নামাজ, এইগুলো শুধু আমি। জি, আপনার প্রশ্নের জবাবই এই বইখানা। এই দেখুন, মাওয়াইদুল হানিয়া এই বইটির নাম। এইটা আমরা মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে কিনেছি। এটা বাংলাদেশের বই নয়, মাওয়াইদুল হানিয়া মক্কা মদিনা শরীফ থেকে কিনেছি। এই বইটা তো আর আমরা লিখি নাই। এই বইটা কে লিখেছেন? এই আপনার কথা মতোই দেখি, এই দেখেন, আল মাউলুদুন নবী, 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 এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিস, ইমামের বক্তব্য এই কিতাবটিতে তুলে এই কিতাবটা লিখেছেন। এই কিতাবে 30 পৃষ্ঠায় কিয়ামের কথা আছে। এই দেখুন, 30 পৃষ্ঠা যদি আমরা খুঁজে বের করি, আমি মোটামুটি এই যে কিয়াম, هذا وقد استحسن القيام عند ذكر مولد الشريف أئمة رواية ورواية। তাইলে هذا قد استحسن القيام عند ذكر مولد الشريف। এখানে কিয়ামের কথা, মৌলুদ শরীফের নানা রকমের দরুদ শরীফ এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, মা আমিনার কোলে আসলেন, বিষয়টি এখানে লেখা আছে। এই কিতাবটা আমাদের দেশে কিতাব নয়, এখানে কিয়ামের কথা আছে, 30 পৃষ্ঠা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর মুবারক হুজুর, সেটা 29 পৃষ্ঠায় আছে। 51 পৃষ্ঠায় কিয়াম ও সালাম, হুজুরকে সালাম দেওয়ার কথা, দাঁড়িয়ে দেওয়ার কথা আছে। 93 পৃষ্ঠায় কিয়ামের কথা আছে। 124 পৃষ্ঠায় কিয়ামের কথা আছে। 220 পৃষ্ঠায় তাওয়াসসুলের কথা আছে, হুজুর রসুলা দিয়ে দোয়া করতে হবে। এই কিতাবটিও আমাদের দেশে না, এগুলো আমার কাছে আছে। আপনারা চাইলে এগুলো নিয়ে দেখতে পারেন, তর্জমা করতে পারেন। আমি হয়তো নাও বুঝতে পারি, কিন্তু আপনারা তো বুঝবেন। তারপরে এই যে আমরা মাজার শরীফ দেখাই, আমাদের দেশে মাজার শরীফ দেখাই, আমরাই মাজার পূজা করি, আমাদের দোষ। আচ্ছা ঠিক আছে, মাকামাতুস সাহাবা ফিল উর্দুন একটি কিতাব আমি জর্ডান থেকে এনেছি। জর্ডানের আলেম, আলেম কি শুধু আমরাই? না, জর্ডানেও আছে, আরব আমিরাতেও আছে, মিশরেও আছে, সুদানে আছে, তুরস্কে আছে। সেসব দেশে তো আলেম আছে। আমাদেরকে দিয়ে তার স্ট্যান্ডার্ড লেভেল করা যাবে না যে আমরাই পৃথিবীর সমস্ত জ্ঞানের স্ট্যান্ডার্ড, আমরা মাপকাঠি আমরাই। এটা কি করা যাবে? যদি বলি তাহলে জ্ঞানী তো তারাও, ইসলামের স্কলার সে দেশে আছে, তাদের কাছ থেকে লেখাপড়া করে আমরা এসে বলছি এই কথাগুলো, তাদের কাছ থেকে তো লেখাপড়া করে আসছি। তারা আমাদেরকে বলেছে এই যে মাকামাতুস সাহাবা, তার মানে এখানে দেখুন 36 পৃষ্ঠায় সাহাবীর কবর। এই পুরো কিতাব 36, পুরো কিতাবটাই 36 পৃষ্ঠা। মাকামাতু যায়েদ ইবনে হারেসা, এই যে দেখেন। তারপরে মাকামাতু এখানে রয়েছে জঙ্গে মাওতায় যারা শহীদ হয়েছেন তাদের কবরের চিহ্ন, জঙ্গে মাওতায় যারা শহীদ হয়েছেন তাদের কবরের চিহ্ন আছে এই কিতাবে। তারা কখন কে কিভাবে শহীদ হলো, কবরের ছবি দেওয়া আছে। আগে কবর কিরকম ছিল, 1000 শতাব্দীতে কেমন ছিল। এই যে এই কবর দেখুন, 1263 খ্রিস্টাব্দে হযরতে শেখ জাফর ইবনে আবি আল মাশহাদ, জাফর ইবনে আবি তালেব, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে মাওতায় শহীদ হয়েছেন, তার কবর 1263 খ্রিস্টাব্দে কিরকম ছিল তার ছবিটা এখানে দিয়েছেন। তাহলে আজকে তো নতুন নয়, কবর তো 1263 খ্রিস্টাব্দ, আর আজকে হচ্ছে 2011। তাহলে 1263 খ্রিস্টাব্দের কবরের সুরত এই, আর এখন সেখানে বিশাল মসজিদ হয়েছে, মসজিদের এক পাশে কবর। তো আমরা তো কবর পূজা করছি না। বিভিন্ন দেশে আলেম ওলামারা এই বই পুস্তক লিখেছেন। এটা কারা লিখেছেন? ওয়াজারাতুশ শাবাব ফিল মামলাকাতিল উরদুনিয়া লাহা হাশিমিয়া, উরদুনিয়া আল হাশিমিয়া। তাহলে এটা যুব মন্ত্রণালয়, এটা দেশের মন্ত্রণালয় এই কিতাবটি লিখেছে, আমরা লিখিনি। মন্ত্রণালয় আলেমদের সহযোগিতায় এই কিতাব লিখেছেন। আরো যদি আমরা আসি, মদিনা মুনাওয়ারার এই কিতাবটিও মদিনা শরীফ থেকে আমরা কিনেছি। এটা মোহাম্মদ ইলিয়াস আব্দুল গনি তিনি লিখেছেন। এই কিতাবের 90 পৃষ্ঠায় দেখুন, সেখানে জান্নাতুল, সেখানে 90 পৃষ্ঠায় আছে মদিনা মসজিদে নববীর কবরের কথা সেখানে আছে। আগে কবরস্থান কেমন ছিল, এখন কেমন, সেখানে রয়েছে। সবচেয়ে বড় কথা আরেকটা কিতাব রয়েছে দেখুন এখানে। আমরা টেলিফোন আর ধরতে পারছি না, আমরা টেলিফোন আজকে আর কথা বলবো না। বাকিউল গারকাত,
এই যে কিতাবটি বাকিউল গারকাত, এটা আমাদের দেশের কিতাব না, এটাও সৌদি আরবের কিতাব, এটাও আমি কিনেছি। এটা আদ-দাক্তুর মোহাম্মদ আনোয়ার আল বেকরি, তিনি এই কিতাবটি লিখেছেন। এই কিতাব বিক্রি হয় সৌদি আরবে, সেখান থেকে আমরা কিনে এনেছি বাকিউল গারকাত। দেখুন 35 এই কিতাবটাতে লেখা হয়েছে মদিনা মুনাওয়ারায় কবরের চিহ্ন, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে কার কবর কোথায়, আপনি কি করে পেলেন যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ এটা করারই কথা, সেখানে তো কবর সব তো শুধু পাথর দেওয়া আছে, কোথায় পেলেন আপনি? সেগুলো কোথায় আমরা পেলাম? এই যে দেখুন, এই কিতাবের মধ্যে পূর্ব থেকে নিয়ে ইতিহাস লেখা আছে। বরং জিয়ারতের শরঈয়া ওয়া মা সাহহা ফিহা আনিন নবী, শরীয়ত সম্মত জিয়ারত কি, জিয়ারতের ঢং, জিয়ারত করা সুন্নত এখানে বলে দিয়েছেন। হুজুরের হাদিস উঠাইয়ে দিয়েছেন। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها برسول صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে চলে যেতেন। ওখানে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিনা ওয়া আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া আনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলিল বাকি ওয়াল গারকাত। তাইলে আহলে বাকির জন্য, জান্নাতুল বাকির কবরস্থানে কবরবাসীদের জন্য হুজুর দোয়া করতেন, সেখানে প্রত্যেক রাতে যেতেন। তাহলে কবরের চিহ্ন এখন এই, কিন্তু এই বিষয়টি আমি আরো আজকে আর আমাদের হাতে সময়ের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। বাকি কিতাবের কথাগুলো আজকে আর আমরা হয়তো বলতে পারলাম না, বাকিগুলো ইনশাল্লাহ আগামী পর্বে বলার চেষ্টা করব। যে এই কিতাবে আমরা শুধু সেখানে জান্নাতুল বাকি কবর কিভাবে আছে, কোনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কবর, কোনটা মা হালিমার কবর, আমার নিজের থেকে আমি দেখিয়ে বলছি তা না। এই কিতাব থেকে আমরা বলেছি, এই কিতাবও আছে, এখানকার নয়, এই কিতাবটিও কোথাকার, এই কিতাব হচ্ছে মাকতাবাতুল হালাবি আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া আল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা থেকে আমরা এই কিতাব কিনেছি। সেখানে আজকের যে লাইলাত জান্নাতুল বাকি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এখানেও তো লেখা আছে, কবরের চিহ্ন দেওয়া আছে এবং চিহ্নের নিচে এটা কার কবর এখানে লেখা আছে, আরবিতে লেখা আছে কার কবর, আরবিতে লেখা আছে এখানে আজকে এই অবস্থা। এবং এটাও লেখা আছে দেখুন নিচে, এই যে কবরটি নিচে কার কবর সেটা লেখা আছে দখুল আল, উপরে দেখুন নিচে কবর, এখনকার কবর। এই কবরটি কেমন ছিল আজ থেকে প্রায় 80 বছর আগে, তার চিহ্ন ছবি উপরে দিয়েছে। উপরে সে ছবি দিয়েছে, উপরে যে ছবিটি সেটা এই কবরের ছবি। এখন কবর খোলা, শুধু পাথর দেওয়া, কিন্তু উপরে যে কবরটি এটাই ছিল 80 বছর আগে। সে কবর ঘিরে দেওয়া আছে, দেয়াল আছে, গম্বুজ আছে, এগুলো আছে ছিল। তো মোট কথা হচ্ছে আমরা আমাদের নিজের থেকে কোনো কিছু আমরা বলার চেষ্টা করি না, সব কিছু একটা সোর্স থেকে, একটা রেফারেন্স থেকে আমরা বলি। আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখবেন, তার আগে একটা ছোট্ট বিরতি আছে, আর আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদের দোয়াতে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।